welcome to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is English and today's topic is degree adjective. আজকের এই ভিডিওতে তোমরা ডিগ্রি অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখবে। এই ডিগ্রি অ্যাডজেক্টিভ কেবলমাত্র যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নয়। এই ডিগ্রি অ্যাডজেক্টিভ কিন্তু যারা মাধ্যমিক দিতে চলেছ কিংবা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ সেই সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু এই ডিগ্রি অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত যদি খুব ভালো করে দেখো তাহলে ডিগ্রি অ্যাডজেক্টিভ নিয়ে আর আশা রাখছি কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং এই ডিগ্রি অ্যাডজেক্টিভ তোমরা ইজিলি কিন্তু পরীক্ষায় আসলে সলভ করতে পারবে। তাহলে আজকের এই টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিগ্রি অ্যাডজেক্টিভ, যেই টপিকটি কেবলমাত্র কম্পিটিটিভ পরীক্ষার জন্য নয়, এটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে চলো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথম যে ফ্যাক্টরটা তোমাদেরকে বুঝতে হবে, আমরা ডিগ্রি অ্যাডজেক্টিভকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি আর একটা সুপারলেটিভ ডিগ্রি, রাইট? পজিটিভ ডিগ্রি দেখো, পজিটিভ ডিগ্রি মিনস সেই ডিগ্রি যেখানে কোনো কম্প্যারিজন থাকছে না, অর্থাৎ ইকুয়াল। ফর এক্সাম্পল আমি বললাম আমি এবং তুমি ইকুয়াল হাইটের রয়েছি, বা আমি এবং তুমি ইকুয়াল টল, বা আমি এবং তুমি ইকুয়াল ফ্যাট। ফর এক্সাম্পল আমি বললাম আই অ্যাম অ্যাজ ফ্যাট অ্যাজ অভিজিৎ, অর্থাৎ আমি অভিজিতের মতোই মোটা। কিংবা আমি বললাম আই অ্যাম অ্যাজ টল অ্যাজ অভিজিৎ, তাহলে আমি অভিজিতের মতোই লম্বা। তাহলে পজিটিভ ডিগ্রি মিনস এখানে আমাদের কোনো কম্প্যারিজন থাকছে না, অর্থাৎ নো কম্প্যারিজন, নো কম্প্যারিজন। এবার চলো দেখে নেওয়া যাক কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কম্পেয়ার করা। কাদের মধ্যে কম্পেয়ার করা? ওয়ান ভার্সেস ওয়ান। তাহলে এখানে কম্প্যারিজন বিটুইন টু, অর্থাৎ দুজনের মধ্যে যখন কম্প্যারিজন করা হবে তখন সেক্ষেত্রে আমরা এই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। ফর এক্সাম্পল আমি বললাম রামের থেকে রহিম অনেক বেশি বুদ্ধিমান। তাহলে এখানে রাম এবং রহিমের মধ্যে একটা তুলনা করা হলো, তাহলে রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রহিম। এই যে আমি তোমাদেরকে ডিগ্রি ওয়ার্ডগুলো বলছি, সেন্টেন্সগুলো বলছি, এগুলো তোমরাও করতে পারবে যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করো। তাহলে এবার নেক্সট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি বুঝলাম? কম্প্যারিজন বিটুইন টু। এরপর যে ডিগ্রিটা যাবো সেটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সেই ডিগ্রিটা যেখানে কম্প্যারিজন এমন মেনি, অর্থাৎ অনেকের মধ্যে যখন কম্প্যারিজন হচ্ছে তখন তাকে আমরা সুপারলেটিভ বলবো। তাহলে এখানে কম্প্যারিজন among all or many, among many। তাহলে এবার চলো এবার ডিগ্রি কিভাবে আমরা বেশ কিছু ডিগ্রি ওয়ার্ড আছে, যে রুট ওয়ার্ডগুলোকে আমরা পজিটিভ ডিগ্রিতে বলবো এবং সেই রুট ওয়ার্ড থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি ফর্ম করতে পারি এবং আমরা সুপারলেটিভ ডিগ্রিও ফর্ম করতে পারি। যেরকম ধরো শর্ট, শর্ট আর শর্টেস্ট; টল, টল আর টলেস্ট; হাই, হায়ার, হাইয়েস্ট। তো এগুলোকে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করছি? দেখো, টল আমাদের পজিটিভ ডিগ্রি, তাহলে এটা আমাদের রুট ওয়ার্ড, মনে রাখবে। তাহলে এরপরে আমরা একটা সাফিক্স অ্যাড করে দিলাম ইয়ার। সাফিক্স মানে যেটা কিনা টল রুট ওয়ার্ডের সঙ্গে আমরা অ্যাড করলাম। তাহলে এই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি অ্যাড করছি না, ইয়ার অ্যাড করছি। এবং তারপরে সুপারলেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, টলেস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ইএসটি অ্যাড করছি। তাহলে তোমরা মনে রাখবে যে সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মনোসিলেবল রয়েছে, মনোসিলেবল কোনগুলো? যেগুলো আমরা একবারে প্রোনাউন্সিয়েশন করতে পারি উইদিন এ সিঙ্গেল ব্রেথ। ফর এক্সাম্পল টল, শর্ট, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে গুড একটা রয়েছে, তারপর ধরো তোমার রয়েছে আরও তোমার ধরো আমি বললাম ব্যাড। এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে যখন আমরা এগুলোকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভও নিতে পারি, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, ঠিক আছে?
যদি সেগুলো মনোসিলেবল হয় সেই ক্ষেত্রে আমরা ইআরইএসটি অ্যাড করব, এবং যে ক্ষেত্রে পলিসিলেবল হবে সেক্ষেত্রে আমরা মোর এবং মোস্ট ইউজ করব। পলিসিলেবলের এক্সাম্পল কি? ইন্টেলিজেন্ট। তাহলে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটার মধ্যে দেখো ইন্টেলিজেন্ট আমাদের ইন্টেলিজেন্ট মানে তিনটে আমাদের সিলেবেল রয়েছে। তাহলে যখন পলিসিলেবল হবে তখন কিন্তু আমরা ইন্টেলিজেন্টার বা ইন্টেলিজেন্টেস্ট বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করব মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। কিংবা আরও একটা ওয়ার্ড ধরো বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটার মধ্যে তিনটে সিলেবেল রয়েছে, বিউটিফুল, তাহলে এটা পলিসিলেবল হয়ে যাচ্ছে। পলিসিলেবলের ক্ষেত্রে আমরা কিন্তু আবার সেই কী করবো না মোর এবং মোস্ট অ্যাড করে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নেব, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। গট ইট? তাহলে এবার আমরা চলো বেশ কিছু স্পেসিফিক কিছু আমাদের ডিগ্রি ওয়ার্ড রয়েছে, স্পেসিফিক বেশ কিছু ডিগ্রি অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো কমপ্লিটলি ফর্মটা চেঞ্জ করে যায়। সেই ডিগ্রি ফর্মগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে দু তিনটে ফেমাস ওয়ার্ডের মধ্যে আমি বলছি, 1 নম্বর গুড। এই গুড অথবা ওয়েল, গুড অথবা ওয়েল এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা বেটার বেস্ট, এটা তোমাদের মুখস্থ করতেই হবে। গুড আর ওয়েলের ক্ষেত্রে আমাদের পজিটিভ ডিগ্রি গুড আর ওয়েল, সেক্ষেত্রে কম্পারেটিভে হবে বেটার এবং সুপারলেটিভে হবে বেস্ট। নেক্সট হচ্ছে ব্যাড, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। লেট, লেটার, লেটেস্ট। আবার ধরো লেটের আরো একটা হয় ল্যাটার। তাহলে এই লেটার অ্যান্ড ল্যাটারের মানে কি? লেটার মানে হচ্ছে যে দেরি করে এসছে, সময়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এই লেটার ইউজ করবো। কিন্তু ল্যাটার মিনস পরবর্তী জন। ধরো ইন আ কিউ, একজন লাইনে আছে, লাইনে যে ফার্স্ট আছে তাকে ফার্স্ট ওয়ান বলবো এবং পরবর্তী জনকে বলবো ল্যাটার ওয়ান। বুঝে গেল? লেট ল্যাটারের মধ্যে পার্থক্য কি? এটা তোমার টাইমের ক্ষেত্রে বিলং করছে, আর এটা তোমার বিলং করছে হচ্ছে কিউ এর ক্ষেত্রে বা লাইনের ক্ষেত্রে অথবা র্যাঙ্কের ক্ষেত্রে, তাই না? যে পরবর্তী জন, তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাটার ইউজ করবো এবং সুপারলেটিভ ডিগ্রি কি লেটেস্ট। এবার দেখো আমাদের পজিটিভ ডিগ্রিতে কি আছে? মাচ, কম্পারেটিভের ক্ষেত্রে কি আছে? মোর, এবং সুপারলেটিভের ক্ষেত্রে কি আছে? মোস্ট। এই মাচ, মোর, মোস্ট কখন ইউজ করব? এর আগেও বললাম, যখন আমরা মনোসিলেবল থাকছে তখন আমরা ইআরইএসটি অ্যাড করছি, টল, টলার, টলেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এই যে ওয়ার্ডগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু মনোসিলেবল তাই ইআরইএসটি অ্যাড করছি। কিন্তু যে সমস্ত সেন্টেন্স পলিসিলেবল, দেখো বিউটিফুল এক্সাম্পল তোমাদের আগেও বলেছি, তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ টু লার্ন ডিগ্রি অ্যাডজেক্টিভ। এবার আমরা ডিগ্রি অ্যাডজেক্টিভ কিভাবে কনভার্ট করব, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে যাব সেগুলো শিখব। কিন্তু সেটা জানার আগে তোমাদেরকে একটা ছোট্ট বিষয় বলে রাখি। সেই বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে এখন কম্পিটিটিভ এক্সাম হয়ে চলেছে, সিএইচএসএল থেকে সিজিএল, তারপর এমটিএস, এছাড়াও স্টেট গভর্নমেন্টের পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টপিকগুলো ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে এবং তা পরীক্ষায় এসে থাকে। তাহলে নতুন ব্যাচের অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে, শেয়ার করা থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে ডিটেলস জানতে পারো। তাহলে চলো আবার কন্টিনিউ করি। তাহলে এবার কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1, যখন আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এই টার্মগুলো মনে রাখতে হবে। অ্যাজ, যদি সেন্টেন্সটা, ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ সেন্টেন্স, প্লাস লিখলাম পজিটিভ ইন্ডিকেট করার জন্য। এই অ্যাজ, এই যে তোমাদের ডট ডট দেওয়া আছে, ডটের এখানে তোমাদেরকে পজিটিভ ডিগ্রি বসাতে হবে, অর্থাৎ অ্যাজ টল অ্যাজ গুড অ্যাজ ব্যাড অ্যাজ লেট অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেমাস অ্যাজ। ক্লিয়ার? যদি সেন্টেন্সটা আমাদের পজিটিভ সেন্টেন্স হয়, যেরকম আমি বললাম হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, তাহলে এখানে দুজনের মধ্যে নো কম্পারিজন রয়েছে এবং সেক্ষেত্রে অ্যাজ এর পর আমরা কি করছি না ডিগ্রি ওয়ার্ডটা পুট করছি। আরও এক্সাম্পল দিতে পারি, ইট ইজ অ্যাজ লাইট অ্যাজ ফিদার, অর্থাৎ এটা পালকের মতোই হালকা। অথবা ইট ইজ দ্য পিলার ইজ অ্যাজ হার্ড অ্যাজ এ স্টোন,
তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে আমরা অ্যাজ, তারপর ডিগ্রি ওয়ার্ড, নেক্সট আমরা অ্যাজ বসাবো যদি সেন্টেন্সটা পজিটিভ হয়। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা কি বসাবো? সো অ্যাজ। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা সো অ্যাজ বসাবো। সো অ্যাজ বলতে নট সো বলতে পারি আমরা, নট সো। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা নট সো ইউজ করতে পারি, অর্থাৎ সো অ্যাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাজ, এবং যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সো অ্যাজ। এবার চলো ঠিক একই রকম ভাবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কোন জায়গায় কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ডটা পুট করব। দেখো, কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে, আমি আগেই বলেছিলাম, কম্পারিজন বিটুইন টু, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে সেন্টেন্সের ড্যাশ দেন। এই ড্যাশের জায়গায় কি হবে না, ড্যাশের জায়গায় আমাদের, বা এই ডটের জায়গায় বা ড্যাশের জায়গায় আমাদের বসবে ডিগ্রি ওয়ার্ড। যেরকম হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, হি ইজ শর্টার দ্যান হিজ ব্রাদার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ড্যাশ দেন, অর্থাৎ ড্যাশের জায়গায় কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। নেক্সট, এবার চলে আসা যাক সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ইউজ করব দা ডট ডট অথবা ড্যাশ। এই ড্যাশে আমরা এই সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব, অর্থাৎ হি ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ দ্য ক্লেভারেস্ট বয়, ক্লেভারেস্ট, তাহলে এখানে আমরা দা এর পর সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি। এটা তো বুঝলাম, কিন্তু এবার যে ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কেস আছে, যেরকম মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, যখন আমাদের, আবারও বলছি, পলিসি লেভেল হবে তখন আমরা মোর এবং মোস্ট ইউজ করব। তাহলে চলো এখানে মোর এবং মোস্ট ইউজ কখন কিভাবে করব? যদি আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোর ডিগ্রি ওয়ার্ড দেন, এবং এখানে আমরা মোস্ট, দা, মোস্ট, দেন ডিগ্রি ওয়ার্ড পুট করব। চলো, তাহলে আশা রাখছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। মোর মোস্টের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। মোর মোস্টের পর এরপরে আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় সেটা শিখে নেব। চলো, টাইপ 1 এক একটা টাইপ করে তোমাদের বোঝাবো। যে কটা টাইপ বা যে কটা ধরন তোমাদের বোঝাবো সেই কটা ধরনের উপরেই কিন্তু ফোকাস করবে, এবং সেগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। কেমন? তাহলে আমরা সবার প্রথম দেখে নেব টাইপ 1। টাইপ 1-এ কম্প্যারিজন বিটুইন টু, অর্থাৎ দুজনের মধ্যে যখন তুলনা হবে তখন আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করব, চলো দেখে নেওয়া যাক। দেখো, টাইপ 1 যখন কম্প্যারিজন বিটুইন টু, দেখো এখানে দুটো ব্যক্তি রয়েছে, তাহলে এই কম্প্যারিজন বিটুইন টু থাকলে আমরা কি করতে পারবো? পজিটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ টু পজিটিভ। তাহলে আমাদের দুজনের মধ্যে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে থাকলে কম্পারেটিভে কনভার্ট করতে পারবো, এবং কম্পারেটিভ ডিগ্রিতে কোশ্চেনটা দেওয়া থাকলে সেটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। পজিটিভ ডিগ্রির মার্কার আমি কি বলে দিয়েছিলাম যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কি বুঝবে? অ্যাস ডট অ্যাস অথবা সো ডট অ্যাস। অ্যাস ডট অ্যাস কি হবে যদি সেন্টেন্সটা পজিটিভ হয়, এটা কি হবে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মার্কার কি ছিল? দেন অথবা মোর দেন, তাই তো? তাহলে চলো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলি বোঝার চেষ্টা করি, কারণ এক্সাম্পল ছাড়া আমাদের গ্রামার বোঝা পসিবল নয়, এবং গ্রামার ইজ লাইক ম্যাথমেটিক্স। এখানে কিন্তু আমাদের এক্সাম্পল আগে জানতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম প্রিয়াঙ্কা is cleverer than Prosenjit. Priyanka is
ক্লেভারার দেন প্রসেনজিৎ। তাহলে এখানে আমরা এই ডিগ্রি ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছি ক্লেভারার দেন প্রসেনজিৎ। তাহলে এখানে এই সেন্টেন্সটা ক্লেভারার আছে, মানে এই ডিগ্রিটা দেখেই বুঝে গেলাম যে ইয়ার কিসে অ্যাড হয়, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে ইয়ার মানে কিসে অ্যাড হবে, কম্পারেটিভ ডিগ্রি, রাইট। প্লাস আমাদের মার্কার কি আছে, দেন। তাহলে মিললো আমাদের এই ফরম্যাটে। তাহলে এটা আমাদের কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে পজিটিভ ডিগ্রি। এবার দেখি সেন্টেন্সটা আমাদের পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। দেখো, প্রিয়াঙ্কা ইজ ক্লেভারার দেন প্রসেনজিৎ, অবশ্যই সেন্টেন্সটা আমাদের পজিটিভ সেন্টেন্স বাই মিনিং, অর্থাৎ মানে অনুযায়ী এটা পজিটিভ, কারণ এখানে নট বা নেভার কোনো ওয়ার্ড নেই। এই সেন্টেন্সটা এবার আমরা কিভাবে পজিটিভে নেব, যেহেতু এটা আমাদের রয়েছে পজিটিভ সেন্টেন্স, আমাদেরকে কিন্তু এটা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন কিন্তু পজিটিভ টু কম্পারেটিভ করতে হবে। অর্থাৎ এই টাইপের সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে সেটা তোমাদের নেগেটিভ করতে হবে, সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে তোমাদেরকে সেটা পজিটিভে কনভার্ট করতে হবে। বুঝতে পারলাম? সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে পজিটিভ, সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে সেটাকে নেগেটিভ। তাহলে এই এক্সাম্পলে এখানে আমরা দেখিনি প্রসেনজিৎ অবজেক্ট প্লেসে আছে, রাইট। তাহলে অবজেক্ট প্লেসে কে আছে, প্রসেনজিৎ। সাবজেক্ট প্লেসে কে আছে, প্রিয়াঙ্কা। তাহলে প্রসেনজিৎকে আমরা অবজেক্ট প্লেস থেকে নিয়ে এসে সাবজেক্ট প্লেসে নিয়ে আসবো, রাইট। তাহলে প্রসেনজিৎ ইজ, তাহলে এই সেন্টেন্সটা কি ছিল, পজিটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ করতে গেলে কি করব, ইজ নট সো ক্লেভার অ্যাজ প্রিয়াঙ্কা। তাহলে এটা আমাদের হয়ে গেল পজিটিভ ডিগ্রি। কিভাবে পজিটিভ ডিগ্রি বানালাম, দেখো এখানে নট সো ক্লেভার, নট সো ক্লেভার। তাহলে এই ক্লেভার দেখে বুঝতে পারলাম এটা আমাদের পজিটিভ ডিগ্রি আছে, এবং সো এবং এস কিসের মার্কার আমরা দেখে নিলাম, এটা পজিটিভের মার্কার। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.